হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা সিধাম পুরী ক্ষেত্রে এসেছিলাম। তো পুরীতে আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি, আমি আপনাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে পুরীর ব্লগগুলো দেখতে পারেন। আর আজকের ভিডিওটা পুরোপুরি হতে চলেছে পুরীর মার্কেট এবং শপিংয়ের ওপর ভিডিও। পুরীতে কী কী ধরনের দোকান আছে, কি কি আপনারা গিয়ে পুরীতে শপিং করতে পারেন, সেই রিলেটেড সমস্ত ইনফরমেশানই এই ভিডিওটার মধ্যে থাকতে চলেছে। তো পুরীতে স্পেশাল একদম সম্বলপুরি কটনের আপনারা শাড়ি নিতে পারেন, পাঞ্জাবি নিতে পারেন, বিভিন্ন ধরনের ছেলে বাচ্চাদের ড্রেস নিতে পারেন, বিভিন্ন পিস নিতে পারেন যেটা দিয়ে আপনারা চুড়িদার, ব্লাউজ এই ধরনের পিস রেডি করতে পারেন। এছাড়াও রেডিমেডও কিছু চুড়িদার, কুর্তি, পাঞ্জাবি, ব্লাউজ সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। এছাড়াও স্পেশাল ছিল পুরীর সিলভারের বাসন। তো পুরীতে আসবো, এই ধরনের মার্কেটিং এবং শপিংগুলো দেখবো না তা তো হয় না, তাই ভাবলাম আজকে যখন আমরাও যাচ্ছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারাও এখানে কী কী শপিং করতে পারবেন তা আপনারা এখান দিয়ে একটু আইডিয়া করে নিতে পারবেন। তো পুরীতে এসে বাবা প্রথমে একটু বাবার জন্য পাঞ্জাবি দেখছিল, আর এই যে কটকির প্রিন্টগুলো ছিল ওইগুলো কিন্তু খুব ভালো দেখতে লাগছিল। পুরীর প্রত্যেকটা দোকানেই আপনারা এই ধরনের কটকির, সম্বলপুরীর কটনের বিভিন্ন ধরনের ড্রেস আপনারা নিতে পারবেন। প্রচুর এখানে দোকান আছে, আপনারা ঘুরে ঘুরে একটু বার্গেনিং করে অবশ্যই কিনতে পারেন। তারপরে সকালবেলা ইস্কনে প্রসাদ আনতে এসেছিলাম। একদম পুরী যে ইস্কন তার অপোজিটে এই ব্যাগের দোকানটা ছিল। দাদার দোকানে বিভিন্ন রকমের বহুত ডিজাইনের ব্যাগ ছিল, পুরী স্পেশালও ব্যাগ ছিল, বিভিন্ন ধরনের হাতের কাজের ব্যাগ ছিল। তো আমি সেই কারণে একটা আধটা ব্যাগ দেখছিলাম, একটা আধটা দেয়ার ছিল, সেই কারণে আমরা একটু ব্যাগগুলোকে দেখছিলাম। তারপরে চারিদিকে মোটামুটি এত সুন্দর সুন্দর সিলভারের বাসন পাওয়া যাচ্ছিল। আমি তো ভেবেছিলাম আসার সময় একটা ছোট হাঁড়ি নেবো, যেটা আমি প্রথম দিন নিয়েছি। যারা আপনারা আমার সেকেন্ড দিনের ব্লগটা দেখেছিলেন সেখানে দেখেছিলেন আমি একটা হাঁড়ি ছোট নিয়েছিলাম। আমার জন্য এই হাঁড়িটা খুব সুন্দর সাইজ ছিল, আর এখানে বড় ছোট হাঁড়ি, থালা, বাসন সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। এছাড়াও আপনারা আপনাদের ভগবানের জন্য বিভিন্ন ধরনের পিতলের বাসন, কাঁসার বাসন এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানকার স্পেশাল যে কটকি, আমার এই জিনিসটা না খুব ভালো লাগে। যখনই আমি পুরী আসি তখনই আমার এই জিনিসটার প্রতি খুব ভালো লাগে, তাই আমি বিভিন্ন দোকানে গিয়ে দেখি, যদি কিছু পছন্দ হয় নিই। তো এখন যত দিন যাচ্ছে তত পুরীতে দোকানগুলো আরও অনেক কিছু আপডেট হতে শুরু করেছে। তো এই চাদরটা আমার খুব ভালো লেগেছিল। এই চাদরটার সামনের দিক পেছন দিক একদম পুরো সেম ছিল, আর এই চাদরগুলো 650 টাকা থেকে স্টার্টিং ছিল। তবে যদি আপনারা পিলো সেট সমেত নেন সেগুলো একটু দামি ছিল, কিন্তু খাদি কটনের ওপর খুব সুন্দর ছিল চাদরগুলো, দেখতেও খুব অসাধারণ ছিল। পুরীতে এসে এই ধরনের শাড়ি, এই ধরনের চাদর, এই ধরনের প্রিন্ট আমার খুব ভালো লাগে। তবে এখানকার যে পুরী স্পেশাল শাড়ি সেইগুলোর দাম মোটামুটি 1000-1200 টাকা থেকে স্টার্টিং আছে। তারপর আপনারা 5-6 হাজার টাকার মধ্যে আপনারা শাড়ি পেতে পারেন, খুব সুন্দর সুন্দর ছিল। আর এই যে বাবা একটু পাঞ্জাবি দেখছিল বাবার জন্য, সাদা কালারের এই কটকির ওপর ডিজাইনগুলো আমার খুব ভালো লাগছিল। বিভিন্ন দোকানেই মোটামুটি একটু কম বেশি আলাদা প্যাটার্নের ছিল, কিন্তু পাঞ্জাবিগুলো, ধুতিগুলো খুবই ভালো লাগছিল। বাবা বেশ সকালবেলা সন্ধ্যেবেলা দুটো দোকানে একটু পাঞ্জাবি দেখছিল, কিন্তু সাইজ কখনো হচ্ছিল না আর কখনো পছন্দ হচ্ছিল না, সেই কারণে বাবার পাঞ্জাবি নেওয়া হয়নি। তাই সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম আমরা একটু মার্কেটিংয়ের জন্য। তো সেই কারণে বাবা একটুখানি পাঞ্জাবিগুলো দেখে নিচ্ছিল। আর এটাই যেহেতু আমাদের শেষ দিন ছিল পুরীতে একদম, তাই ভেবেছিলাম আজকে পুরো মার্কেটটা একটু এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আগে তো আপনারা বেশ কিছু বিছানা চাদর দেখলেন, ওইগুলো খুব ভালো কোয়ালিটির ছিল, কিন্তু এই চাদরগুলো আপনারা পুরীতে আসলে নিতে পারেন। আপনাদের খাটের সাইজ অনুযায়ী দামটা ভ্যারি করছিল, একটু বেশি একটু কম। তো আমরা সবথেকে বড় মাপের 7-8 খাটের চাদর নিয়েছিলাম। তো এই চাদরটা 350 টাকা পড়েছিল, কিন্তু আপনারা 280, 300, 320 এরকম দামের ওপরেও সুন্দর সুন্দর বেডশিট পাবেন। তবে কোনোটার সাথে কিন্তু পিলো সেট ছিল না, পিলো সেট নিতে গেলে সেটার দাম আলাদা ছিল। তারপর বাবা বলছিল যদি একটা শাড়ি নিই, তো সেই কারণে আমি বেশ কিছু শাড়ির কালেকশন দেখছিলাম। আমার এই শাড়িগুলো খুব ভালো লাগছিল, আর এই দোকানের যে স্টাফেরা ছিল তারা খুব ভালো ছিল, একের পর এক শাড়ি নির্দ্বিধায় আমাকে দেখিয়ে যাচ্ছিল। আর দেখুন এই সাদা লাল শাড়িটা খুব সুন্দর দেখতে না?
তবে আমার এই ব্লু, লাল, সাদা এই শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এই শাড়িটার দাম মোটামুটি 2300 থেকে 2500 টাকার মধ্যে একটা দাম বলেছিল। এটার অনেক কালার ভ্যারিয়েশন ওনাদের কাছে ছিল আর খুব সফটের ওপর ছিল, খুব সুন্দর দেখতে ছিল। তো উনিরা অনেক শাড়ি আমাকে দেখিয়েছিলেন, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন শাড়িটা নেবো। তারপর এই দুটো শাড়ি দেখালেন। এই দুটো শাড়ি দেখানো মাত্রই আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই বাবা বললে এই শাড়িটাই নিতে। আর আমারও খুব পছন্দ হয়ে যাওয়ার জন্য, যেহেতু লাল পাড় আছে, আমার এই ধরনের শাড়িগুলো এখন খুব ভালো লাগতে শুরু করেছে। বেশ হালকা কালারের বডিটা হবে আর পাড়টা একটু লাল হবে, তাই আমার এই শাড়িটা দেখা মাত্র খুব পছন্দ হয়ে গিয়েছিল। আমি ভাবলাম এই শাড়িটাই নেবো। আপনারাও জানাবেন এই শাড়িটা আমার জন্য কেমন হলো। তো তারপরে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিল, আমি একটা শাড়ি আর ওই বেড কভারটা, যেটা 350 টাকার মতন দাম বললাম, ওই ধরনের জিনিসপত্রগুলো আমরা কিনেছিলাম। মোটামুটি এই দোকানটা হচ্ছে যে পুরীর ভারত সেবাশ্রম সংঘ আছে তার অপোজিটের যে হ্যান্ডলুমের দোকানটা, সেটা থেকে এটা নিয়েছিলাম। এখানকার স্টাফেরা খুব ভালো ছিল। তারপর পুরী এসেছি, পুরীর বিচ মার্কেট দেখবো না তা তো হয় না। প্রত্যেক দিন সমুদ্রে স্নান করার সময় বিচ মার্কেটের ওপর দিয়ে সমুদ্রে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু দিনের বেলা ছিল সেহেতু খুব একটা দোকান খোলা ছিল না। কিন্তু যত আস্তে আস্তে সন্ধ্যা থেকে রাত হতে যাচ্ছিল, যেমন দোকানে দেখুন চারিদিকে আলো, সেরকম মানুষেরও প্রচণ্ড ভিড় ছিল। আর এই পুরীর বিচ মার্কেটে কি পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। পুরীর বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের কটকির জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, চাদর, বেডশিট, সমস্ত কিছু, বাচ্চাদের খেলনা, সিলভারের বাসন থেকে আরম্ভ করে মতির জুয়েলারি, শঙ্খ, শাঁখা, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই পুরীর মার্কেটে আপনারা পেয়ে যাবেন। পুরী যারা আসছেন তারা অবশ্যই পুরীর বিচ মার্কেটটা একবার এক্সপ্লোর করবেন, আপনাদের খুব ভালো লাগবে। কম বেশি দামে বিভিন্ন ধরনের জিনিসই আপনারা এখানে পেতে পারেন। তারপর এখান থেকে বাচ্চাদের কিছু জামা দেখে নিচ্ছিলাম। এই ধরনের জামাগুলো বেশ ভালো লাগে, কোনারকের যে একটা শাইন এই জামাগুলোর মধ্যে থাকে, তো খুব ভালো লাগে। তারপরে এখানে মা বেশ কিছু চাদর দেখছিল, আর যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল, তো সেহেতু এখানে শীতকালেরও বিভিন্ন ধরনের ভালো ভালো ডিজাইনের চাদর আরে পাওয়া যাচ্ছিল। ওখানে ওই চাদরগুলো দেখার পর আমরা চলে এসেছিলাম মতির দোকানে। আসলে আমি যে শাড়িটা নিয়েছিলাম, ইচ্ছা ছিল একটু মতির জুয়েলারি নেবো, তাই এই দোকানটাতে এসেছিলাম। আমি আমার শাড়ির ম্যাচিং অনুযায়ী একটা হার দেখছিলাম। শাড়িটা তো আমার খুব ভালো পছন্দ হয়েছিল, সবারই খুব পছন্দ হয়েছিল, সেই অনুযায়ী আমি একটু মতির হার নিয়েছিলাম। ওই ধরনের শাড়ির সাথে একটু মতি ভালো লাগে। আর পুরী এসেছে, এই ধরনের মতির জিনিস নেবো না তা তো হয় না। আমি যখনই আসি এখান থেকে মতির কানের হার, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে যাই। তবে এখানে শাঁখা মোটামুটি এই দোকানটাতেও পাওয়া যাচ্ছিলো এবং চারিদিকে পাওয়া যাচ্ছিলো। শাঁখা একটু দেখে আপনাদেরকে নিতে হবে, কারণ প্লাস্টিকের শাঁখাগুলো একটু কম দাম, কিন্তু ভালো শাঁখাও আপনারা এখানে পেতে পারেন। তারপর মা একটুখানি ব্যাগ দেখছিল, কয়েকজনের জন্য নেওয়ার ছিল, সেই কারণে মা ব্যাগ কয়েকটা নিয়ে নিল। তো এখানে ব্যাগ, জামা কাপড় সব কিছুরই অঢেল কালেকশন আছে। আপনারা একটু দেখে শুনে আপনারাও পুরী থেকে সুন্দর করে শপিং করতে পারেন। যেহেতু লাস্ট দিন ছিল, তাই ভেবেছিলাম পুরীর একদম সমুদ্রের ধারে একটু আমরা বসবো। আর এই কাকুর কাছ থেকে আমরা সবাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের পুরী মার্কেটিংয়ের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।